একদিন নবী রহমাতুল লিল আলামিন নবীজির দুইটা মাসুম বাচ্চা নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কিতাবের মধ্যে পাইলাম হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরের মধ্যে বসা আর দুইটা মাসুম বাচ্চা দয়া কই মাগো ও জগতের মা ফাতেমা ঈদের দিন আমাদের নতুন জামা পিন্দা আমরা ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য আমাদের তো মায়া লাগে আমাদের তো বড় ভালো লাগে নতুন জামা পয়রা ঈদগাহের মাঠে যাওয়ার জন্য ও মা আজকে আমরা ঈদের দিন নতুন জামা কইলে বড় ভালো হয় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে মারে তোমরা ও বাবারা তোমরা গোসল দিয়ে আসো তোমাদের জন্য দর্জির দোকানে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে একবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের ওয়াজ করেছেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা জুরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের ওয়াজ করেছেন ও বাজান বাবা ভাইরা গভীর মনোযোগ হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে বাবারা তোমরা গোসল দিয়ে আসো তোমাদের জন্য দর্জির দোকানে কাপড় রেডি করা আছে তোমরা কিছুক্ষণ পরে পাওয়া যাইবা হযরতে ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা তারা দৌড়াইয়া যাইতেছে গোসল দেওয়ার জন্য মা ফাতেমা আল্লাহু আকবার জগতের মা ফাতেমা এই নতুন জামার কথা যেই মাত্র বললেন দুইটা মাসুম বাচ্চা দৌড়াইয়া গোসল দেওয়ার জন্য গেল ঈদের জন্য নতুন জামা এই কথা যেই মাত্র বলল মা ফাতেমা তো জোহরা ওযুটা বানাইয়া সুন্দর করে বিছানার মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল রে বাজান নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার দুইটা সন্তানরে বলছি দর্জির দোকানে তাদের কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে তুমি সকল কিছু জানো আমার দুইটা মাসুম বাচ্চা যদি ইমাম হাসান আর হুসাইন যাদেরকে বলা হয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ যাদেরকে জান্নাতের যুবকদের সরদার বলা হয় উনারা যদি আয়েশা দেখে নতুন জামা নাই তাইলে বলতে পারে মা ফাতেমা তো নবীর মেয়ে মিথ্যা কথা বলতে পারে না হযরতে মা ফাতেমা সিজদার মধ্যে পয়না কান্না করে আল্লাহ নতুন জামার ব্যবস্থা কইরা দেন আবার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তুমি যাও জান্নাত থেকে একটা সবুজ রঙের জামা লইয়া একটা লাল রঙের জামা লইয়া মা ফাতেমার বাড়ির মধ্যে রওনা করো জোরে কোন সুবহানাল্লাহ মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বাজান একটু জবান খুলে মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে নূরের নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান জোরে বলুন আল্লাহু আকবার ওই মা ফাতেমা তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের দরবারে কান্না করে ও নবীর প্রেমিকারা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস
الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইছে এই আমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়াও আমার আল্লাহ জানাইছে যখন বিপদে পড়ে যাইবা নামাজে দাঁড়াইবা রহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা রে আমার নবী হাদিসে মুবারকার মধ্যে জানান ও আমার উম্মতেরা রে যখন তোমরা নামাজ দাঁড়াইবা ওই নামাজ পড়িয়া মালিকের দরবারে দোয়া করবা আমার আল্লাহ নামাজের মাধ্যমে দোয়া করলে ওই দোয়া কবুল করে কি করে না জোরে বলেন করে কি করে না বান্দা নামাজ পড়া মালিকের দরবারে হাত তুলে আমার আল্লাহ সেই হাতটা ফিরাইয়া দেয় না মা ফাতেমা মুনাজাত করতে দেরি হইল রে আর ওই দিক দিয়া দর্জির বেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই খানের মধ্যে গো যে দর্জির বেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেইখানে উপস্থিত হইয়া ঘরের মধ্যে টুকা মারলেন হযরত ইমাম হাসান আর হুসাইন গোসল দিয়া তারা আসলো গোসল দিয়া যেই মাত্র আয়েশা দরজার মধ্যে কে যেন টুকা মারলো দরজাটা খুলে দেওয়া হইল কে গো আপনি কে বলতেছে আমি কইলাম দরজি আপনার জন্য নতুন জামা উপস্থিত হয়ে গেছে মা ফাতেমার জন্য মা ফাতেমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইনের জন্য দুইটা জামা দর্জি দিয়া গেছে জোরে কোন সুবহানাল্লাহ একটা লাল জামা আরেকটা সবুজ জামা এই দুইটা জামা যেই মাত্র পাইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম বাচ্চা দাঁড়ানো আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম বাচ্চা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবুজ রঙের জামাটা নিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল রঙের জামাটা পাইলেন এই লাল রঙের জামা লইয়া যখন মা ফাতেমার কাছে গেছে মা ফাতেমা ডাক দেয়া বলে বাবা জামা পরবা না রে আমার মনে হয় এই জামার মধ্যে কোনো হাকিকত লুকায় আছে চলো তোমার নানার দরবারে যাই তোমার নানা যতক্ষণ না অর্ডার না দিবে রে ততক্ষণ পর্যন্ত জামা শরীরের মধ্যে লাগাতে দেব না জোরে কোন আল্লাহু আকবার মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে মদিনা মদিনা আশিক মুমিনের আরে দিদারে চাইয়ে কাঁদো তোমরা দিদারে চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও বাজার এই দুইটা জামা লইয়া মা ফাতেমা নবীজির দরবারে রওনা করছে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় হাবিব আপনার মা ফাতেমা তিনার দুইটা সন্তানের জামা লইয়া আপনার দরবারে রওনা করছে গো আমার আল্লাহ জানাইছে হাবিব এই লাল রঙের জামা আর সবুজ রঙের জামার হাকিকত আমার আল্লাহ জিবরাইলের মধ্যে জানায় দিয়েছে আবার নবী রহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেক সময় মা ফাতেমার দুইটা সন্তান হাসান হুসাইন আসলে বড় চমৎকার হাসি মুবারক দিত কিন্তু আজকে হাসি মুবারক দেয় না রে আমার নূরের নবীর চেহারা মুবারকটা কন্দন্ত অবস্থায় আছে মা ফাতেমা নবীজির দরবারে গেলেন
নবীজির দরবারে যাইয়া এমন ভাবে ইমাম হাসান হুসাইনকে আমার নবী দরায়া ধরতেন, চোখের মধ্যে চুম্বন দিতেন, মুখের মধ্যে চুম্বন দিতেন। কিন্তু আজকে তাকায়া দেখা যায় আবার নবী, নূরের নবী খণ্ডনরত অবস্থায় তাদের দিকে কেমন কেমন তাকায়। ইমাম হাসান হুসাইন গিয়া বলেন, নানা ভাই, ও নানা ভাই, আমরা আপনার দরবারে আসলাম। মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমাদের কাছে এই দুইটা জামা আসছো কি কি করব? ইমাম হাসান নিয়েছে সবুজ রঙের জামা, ইমাম হুসাইন নিয়েছে লাল রঙের জামা। আবার নবী ডাক দিয়া বলে, মা ফাতেমা রে, এই জামার কাহিনী যদি তোমাদেরকে জানাই সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার বলে। এ নবীর প্রেমিকারা, ইমাম হুসাইনকে যারা আঘাত দিয়েছে, কারবালার প্রান্তরে ইয়াজিদের বাঘিনী ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হয়েছে, ওইটা ছিল হুসাইনি আজান। আর ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়েছে, ওইটাও কইল ইয়াজিদি আজান। ইমাম হুসাইনে পাকের দরবারে ইমামে হুসাইনে পাকের তাবুর মধ্যে একামত হইয়া নামাজ হয়েছে, আর ইয়াজিদের ওই তাবুর মধ্যে একামত হইয়া নামাজ হয়েছে। কিতাব প্রমাণ করে আবার হুসাইনে পাককে তারা শহীদ কইরা ওইখানে আজান একামত দিয়া নামাজ পড়া বাড়িতে গেছে। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ? আরে এই নামাজ না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদান মুবারক শহীদ করে তারা নামাজ পড়ছে। নাউযুবিল্লাহ বলেন না? তাইলে নামাজ ঈমান না? নামাজ কি ঈমান? নামাজ ঈমান না, দাড়ি ঈমান না, জুব্বা ঈমান না। ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কি না? আরে নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি ঈমান, শোনো তাহার শান। আরে রাস্তা দিয়া নূরে নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু ওই নবীকে করিত সালাম। নবীজি ঈমান, শুনো তাহার শান। নবীজি ঈমান। ও বাজার, নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, লাল রঙের জামার কাহিনী বললে সহ্য করতে পারবা না, এই সবুজ রঙের জামার হাকিকত বললে সহ্য করতে পারবা না। ডাক দিয়া বলে, বাবা গো, কোনোদিন আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকান নাই, বলেন না গো, এই দুইটা মাসুম বাচ্চার জামা কেন এমন হইল? আমার নূরের নবী ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার দুইটা সন্তান তোমার দুয়ার কারণে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য কুরবান কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার বলে। মা ফাতেমা একটা চিৎকার দিয়া বলে, ও আমার বাবা, এই দুইটা সন্তান যদি আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান হবে, আমি ফাতেমা হাসরের ময়দানে গো আপনার গুনাহগার উম্মত, ঈমানরত উম্মত গুলারে গো, যারা আহলে বায়াতকে ভালোবাসে রে, তাদেরকে ধইরা ধইরা ইমাম হুসাইনের রক্তের ফুটার বিনিময়ে আমি কোটি কোটি গুনাহগার উম্মত আল্লাহর দরবার থেকে নাজাত নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মা ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাই, সবুজ রঙের জামা কেন? আইরে লাল রঙের জামা কেন? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, ফাতেমা, ও জগতের মা ফাতেমা, তুমি জানো নি রে, এই সবুজ রঙের জামা কইল ইমাম হাসানের জন্য, কারণ আমার এক ধরনের উম্মত থাকবে রে, তারা জোহরের প্রান্তরে ইমাম হুসাইনকে বিষ খাওয়াইয়া তারা শহীদ করে দিবে। তারা জোহরের প্রান্তরে ইমাম হাসানকে তারা বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে শহীদ করে দেবে রে। আবার ইমাম হাসানের শরীরটা বিশ্বে সবুজ হয়ে যাবে।
আমার দয়াল নবী নূরের নবী কিতাব প্রমাণ করে রে ও ইমাম হুসাইনে পাকের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার নবী সকলকে দুইটা নাতিরে দিয়ে ইমাম হাসান এবং হুসাইনকে দুইজনকে আমার নবী ঠোঁটের মধ্যে চুম্বন দিতেন, কপালের মধ্যে চুম্বন মুবারক মারতেন। যখন এই ফায়সালা হয়ে গেছে আমার নবী শুধু ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে চুম্বন দেয়, ইমাম হুসাইনকে আমার নবী গলার মধ্যে চুম্বন দেয়। মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমার গুনাহগার, আপনার গুনাহগার উম্মতের জন্য যদি গো আমার দুইটা কলিজার টুকরা শহীদ হয়ে যায়, আমি মা ফাতেমার জীবন ধন্য হয়ে যাবে। কারণ আপনার বাবার উম্মতের জন্য যদি আমি দাঁড়াইতে পারি গো, তাহলে আমি মা ফাতেমা ধন্য হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবাজি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ সম্মান কর কুরআনের বাণী, নবীর আওলাদ সম্মান কর কুরআনের বাণী। বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবাজি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জোরে কন্যা মারহাবা। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা সবুজ রঙের জামার ইতিহাস, আমার এক ধরনের উম্মত তারা ক্ষমতার লোভে ইমাম হাসানকে বিষ পান করাবে। বাজান একটা কাহিনী আপনারা শুনেন, এখানে আমি একটু ওয়াজটা রাখলাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শাহাদাতের কথা আপনারা প্রায় সময় শুনেন, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ কেমনে খাওয়াইছে এই ঘটনা কিন্তু অনেকে আমরা কম জানি, অথবা না জানার কারণে অনেকে একটু সঞ্চয় করে। এই কারবালার মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বেশি হয়, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো শহীদ করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কিতাব প্রমাণ করে বাজান একটু সামনে যাই। ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাল রঙের জামা এটা একটু আছে, আমি এখানে একটু স্টপ রাখলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাজান তিনার কয়েকজন বিবি পাওয়া যায়, কয়েকজন বিবি ইতিহাসের মধ্যে পাওয়া যায়। একজন বিবি ছিল উনারে শরবত খাওয়াইতো, ওইটার নাম ছিল জাহেরা। ওই জাহেরা বিবি তিনারে শরবত পান করাইতো। আর ওই দিক দিয়ে আরে বাজান একটা কুটনি মহিলা তিনি ডাক দিয়া বলতেছে, হায় রে হায়, ওই ইয়াজিদ ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এখানে আরেকটু কাহিনী আছে, আমি ভাঙ্গা দিয়া যাবো। আমার নবী বলেছিল, এ মুআবিয়া তুমি বিয়ে কইরো না, এ মুআবিয়া তুমি বিয়ে কইরো না। আবার নবী রহমাতুল লিল আলামিন নবী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার নবী বলেছিল, এ হযরতে মুআবিয়া বিয়ে কইরেন না। কিন্তু হায় 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 কি ব্যাপার, নবী যদিও বলেছিল, বলে কেন বলেছিল জানতো, এই ইয়াজিদ আমার নবীজির আওলাদকে শহীদ করবে। কিন্তু কি ব্যাপার বলার পরেও এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা রোগ দেখা দিয়েছে। রোগ দেখা দেওয়ার কারণে এই রোগটার কারণে তিনি বিয়ে করতে বাধ্য হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মুআবিয়ার সন্তান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ আমার দয়াল নবীজির কলেজার টুকরারে শহীদ করবে। আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানেনি? ও মুসলমান, আমার নবী জানে, কেমন জানে?
এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি ছিল হযরতে জাহেরা, তিনি শরবত পান করাইতেন। আর ইয়াজিদ চিন্তা করলো যদি আমি ক্ষমতা নিতে হয়, এই ইমাম হাসান দুনিয়া থেকে থাকলে তাইলে আমি ক্ষমতা পাইব না, কিভাবে সরাইয়া দিতে হয়। একটা কুটনি মহিলারে তিনি কি করলেন, ডাকলেন, যে বাবাই হোক ইমাম হাসানকে সরাতে হবে, যদি না সরায় তাইলে কিন্তু ক্ষমতা পাওয়া যাবে না। আর ওই দিক দিয়ে ওই একটা কুটনি মহিলা ওই একজন বিবির কাছে যায় বললেন, তোমার এত বেশি ভালোবাসো না ইমাম হাসান? বলে তুমি কেমনে জানলা? বলে না না না, একটা পরামর্শ করে শোনো। বলে কি পরামর্শ? যদি তুমি ইমাম হাসানকে শহীদ করাই ফেলতে পারো, বিষ পানের মাধ্যমে যদি তারে মেরে ফেলতে পারো, তাহলে ইয়াজিদ হয়ে যাবে এই এলাকার বাদশাহ, আর তোমার বিয়ে কইরা তুমি হয়ে যাবে রানী। তাহলে তোমার কি এটা ভালো নাকি রানী ভালো? মহিলা চিন্তা করলো, হায় রে হায়, তাহলে এটাই যদি হয় তাহলে তো আমার জন্য বেশি বড় ভালো, কারণ মহিলাদের মতো এত সহজ সরল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? মহিলারা সহজ আবার গরল, কথা কন না, ঠিক নেই? বাবা আদম আলাইহিস সালামের আমরা তো জান্নাতে ছিলাম, মা হাওয়ার কারণে আমরা দুনিয়াতে এসেছি, কথা কই না, ঠিক না বেটি? এই উনারে কুটনি পরামর্শ দিছে, তুমি যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় বাহির থেকে ঘরে ঢোকার সময় একটা শরবত খাইতেন। কি খাইতেন? শরবত খাইতেন। আরে আমাদের দেশে আমি নিজে তো বিয়ে করছি, কবে যে কোন বালা ঘরের ভিতরে একবার গেছিলাম আর শরবত খাওয়াইছে আমার মনেই নেই। আমাদের বিবিরা কি শরবত খাওয়াই জামাই রে? সর্বনাশ। মাইমুনা কুটনি, কথা কন না, মাইমুনা এই কুটনির পরামর্শ পাইয়া তুমি যদি তোমার স্বামীরে বিষ পান করাই দিতে পারো, এই বিষ পান করানোর কারণে এরপরে যাইয়া তুমি হয়ে যাইবা ইয়াজিদ হবে রাজা। ইয়াজিদ রাজা হইলে তোমারে বিয়ে করলে তুমি হবে রানী, এই রাজপ্রসাদ হবে তোমার অর্ধেকের ভিতরে। জোরে কোনটা? নাউজুবিল্লাহ। লুবে পাপ, পাপে মৃত্যু। দেখেন একটু খেয়াল করেন। ইমাম হাসান একদিন তিনি গড়ের মধ্যে প্রবেশ করলেন, আর ওই কুটনির মহিলা তিনার কাছে বড় পাওয়ারফুল বিষ আনাই দিছে। কিতাব প্রমাণ করে অনেক দূর থেকে বিষ আনছে, যে বিষ সামান্য খাইলে মানুষ মারা যায়। ও মুসলমান, ওই পাওয়ারফুল বিষটা যে মাত্র তিনার স্ত্রী, তিনি যে মাত্র শরবতের মধ্যে এই বিষটা পান করাইলেন, বিষটা এমন ভাবে ঢাললেন, সেটাকে এমন ভাবে সুন্দর করে পরিবেশন করলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই বিষটা যেই মাত্র দেওয়া হইল, প্রথমবার খাইলো, তিনার শরীরে কোনো এফেক্ট পড়ে নাই। কিতাব প্রমাণ করে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রায় 6 বার তিনারে বিষ পান করাইছে। এরপরও তিনার শরীরের মধ্যে কোনো কিছু হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 6 বার। শেষ পর্যন্ত দেখা যায় তিনার শরীরে এই বিষে আঘাত করে না। আরে বিষ কেমনে আঘাত করবে? এই ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুম্বন দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী যখন নামাজ পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজ পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই ঠুট মুবারকের মধ্যে আমার নবীজির ঠুট মুবারক লাগছে। 6 বার তিনারে বিষ পান করাইলো, কোনো কিছু হয় না। কিতাব প্রমাণ করে যখন দেখা যায় না মারা যায়, তখন তারা আরবের বড় বড় ছোট ছোট পাথর আনা ওই বিষের মধ্যে মিশ্রিত করে দিয়েছে। 7 বারের মাথায় যখন তিনি পান করলেন, ওই পাথরের চূর্ণ বিচূর্ণর কারণে তিনার কলিজাটা খানখান হয়ে গেছে, আর তিনি জমিনের মধ্যে পড়ে গেছে রে বাজান। তিনার শরীরটা বিশ্বের নীল হয়ে গেছে।
এমন নীল হওয়া হয়েছে রে, চতুর্দিক দিয়া খবর হয়ে গেছে তিনার শরীরটা সবুজ রঙের হয়ে গেছে। সবুজ রঙের হয়ে যাওয়ার কারণে একটা চিৎকার মাইরা খবর হয়ে গেছে হাসানে নাই। হযরত ইমামে হুসাইন দৌড়াইয়া যায়, ভাই রে ভাই, কি ব্যাপার, কে তোমারে জহর খাওয়াইছে, কে তোমারে বিষ পান করাইছে? ডাক দেয়া বলে, না রে না না, কেউ খাওয়াই নাই, এটা আমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, কৌকে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, পাইরে আমার সোনার চন্দ্রমণি। কষ্ট হইতেছে আপনাদের? বলেন কষ্ট হইতেছে? ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, তুই পুত্র হারাইয়া কান্দে কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন ডাক দেয়া বলে, ভাই, কে তোমার জহরের প্রান্তরে বিষ খাওয়াইছে একটু জানাও। বলে, না রে ভাই, প্রতিশোধ নিও না, আমার মায়ের দোয়া কবুল হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দেয়া বলে, ভাই, ও ভাই, তোমার একটা জিনিস জানায় যায়, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার নানা ভাইয়ের দরবারে যাইয়া আমি ইমাম হাসানের সালাম টুকুন দিবা, কারণ আমি জানি রে আমার নানা ভাই মদিনায় ছটফট ছটফট করে। ভাই, আমার নানা বাইরে যাইয়া আমি ইমাম হাসানের পক্ষ থেকে তুমি সালাম দিবা, আখেরি সালাম লও ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। ও ভাই, তুমি আমার নানা ভাইয়ের কাছে সালামটা পৌঁছাইও। ও বাজান, তাইলে বুঝছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে জহর খাওয়াইছে। ও মুসলমান, গভীর মনোযোগ। এবার দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদেরা, এই মুসলমান নামক লেবাসদারীরা, তারা নামাজ পড়ে রে, তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে। এই দাড়ি টুপি আব্বা কাব্বা জুব্বা কোনদিন ইমান না, ইমান কইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হচ্ছে আমার নবী, ইমান হচ্ছে আমার নূরের নবী। জোরে কোন ঠিক কিনা? আরে আবা কাব্বা জুব্বা তো ইয়াজিদেরও ছিল, কথা কয় না? ইয়াজিদের তো আবা কাব্বা জুব্বা ছিল, কাইদেনও তো নামাজ পড়ে, কথা কয় না? ঠিক কিনা? এই দাড়ি যদি ইমান হইতো
তাহলে কাজী নজরুল ইসলামের আর কি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি এখানের কেউ এত বড় নাই, কথা কন না। রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাড়ি ছিল এই দাড়ি কি এখানে কারো আছে? আয় হায় হায়, আমি ভারতবর্ষে গেছি বাজান, ওইখানে শিখদের দাড়ি আপনি আশ্চর্য হয়ে যাবেন। শিখদের দাড়ি বাজান, তাদের পেট সুইটটা যা তারা ওইখানের মধ্যে বাঁধে, দাড়ি কি কোনোদিন ইমান? টুপি ইমান? দাড়ি টুপি আব্বা কাব্বা জুব্বা কোনো কিছু ইমান না। ইমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমৎকা। সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের একটা কাহিনী বলি। এই গজল বলতেন নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ঢাকায় কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসায় কামিলে পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কাদরিয়ায় পড়াশোনাকালে হঠাৎ করে আমার এক ভাই জানাইছে, ভাই আপনারা তো ওয়াজ টাজ করেন, আপনাদের কাজে লাগবে। মূল কিতাবে দেখলাম প্রায় একজন দুইজন সাহাবী না 46 জন সাহাবী আমার নবীজির প্রেমে গজল গাইতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই আমাদের ছেলেগুলারে আমাদের মেয়েগুলারে টুনটুনা টুনটুন গান না শোনায়া আমরা যদি নবীর প্রেমের গজলগুলা তাদের অন্তরে ঢুকাই দিতে পারি, তাহলে এটা লাভ না ক্ষতি? যারা বলেন লাভ না ক্ষতি? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমৎকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেন। আমার নবী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা এই লাল রঙের জামা কইল রে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখে দিন শুক্রবার থাকবে, ওইখানের মধ্যে আমার হুসাইনকে শাহাদাত বরণ করবে, আর ওই কারবালার প্রান্তরে লাল লাল হয়ে যাবে। আমার ইমাম হুসাইনের এই গর্দান মুবারকটা আলাদা করে দিবে রে। এই কারণে লালের লাল এই লাল জামা ইমাম হুসাইনকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মা কোন মা পারে রে নিজের সন্তানকে ইসলামের জন্য কুরবান করে দিতে? হযরতে মা ফাতেমাতুজ জোহরা তিনি মনটা ঠান্ডা করলেন, বাবার গুনাহগার উম্মত ক্ষমা পেয়ে যাবে। আর এই ইমাম হুসাইন গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাবা, এমনি ভাবে